দাদা বলছি কলকাতায় যাওয়ার বাস কটায় আসবে? কলকাতা যাওয়ার বাস আসে রাত হবে দিদি। এখন তো 6টা বাজে, ধরেন 10টা বাজবে, তার আগে কিন্তু নয়। কিন্তু 7টায় আসার কথা না? হ্যাঁ, আজকে ওই রাস্তায় কাজ হচ্ছে, তাই দেরি হবে। আচ্ছা বেশ, তাহলে আমি এখানে অপেক্ষা করি। বসুন। ডালি এই গ্রাম ছেড়ে চলে গেছে? এই চিঠিতে কি লেখা ছিল অনিকাদা? আর ওর মেয়ে কি বিপদে পড়েছে? আসলে মেয়ে কালকে রাতে ডালিকে আর ডালির মেয়েকে কিছু গুন্ডা তুলে নিয়ে যায়। না 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 না, চিন্তা করবেন না, আমাদের গ্রামেরই একটি ছেলে লালন ও বাঁচিয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে তারপর থেকে ডালি সমানে চলে যাব করছিল। আমি না বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি যে ও আমাদের জন্য আমাদের কথা ভেবে থাকতে রাজি হয়েছে। আর আমিও ভেবেছি যে সবকিছু বোধহয় ঠিক হয়ে গেছে। আমি একবারও বুঝতে পারিনি যে এভাবে না বলে চলে যাবে। বিশ্বাস করুন, আমি একদম বুঝতে পারিনি। মা, মোদের তো লটারি লেগে গেছে রে। বাচ্চা গেছে বাবা, বাচ্চা গেছে, তো বিদায় হয়েছে বটে। ওই জগৎপথ দেখানো ভয়টা কাজে লেগেছে, বুঝছো? তাহলে এদের এবার বিদায় করি। বলছি, ওই ডালি যখন এ বাড়িতে নেই, তখন তো আর আপনাদের এখানে থেকে লাভ নেই কিছু। আপনারা বরঞ্চ অন্য জায়গায় গিয়ে শুনুন, আমরা এখানে থাকতে বা চব্বু চর্ষ গিলতে আসেনি। আমরা এখানে এসেছিলাম শুধুমাত্র ডালির সঙ্গে একবার দেখা করতে। আর ভয় পাবেন না, আপনাদের ঘরে বসে খাওয়ার সময় বা ইচ্ছে কোনোটাই আমাদের নেই। একদমই তাই। ও আমাদের ঘরের মেয়ে, এখানে আছে জানতে পেরে আমরা খুঁজতে এসেছিলাম, আপনাদের সঙ্গে আত্মীয়তা পাতাতে আসিনি। বলছি আপনারা আমার মায়ের কোথায় কিছু মনে করবেন না, আর চিন্তাও করবেন না। ডালি যেখানেই হোক আমি ঠিক খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ গোপাল দা, চল মোদের সাথে যাচ্ছি। যাবি? চল। কই রে, কিসের অপেক্ষা করছিস? নিয়ে আয়। ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। তোর বাচ্চাটা যদি তোর কাছ থেকে দূরে চলে যায়, যদি ওর কোনো ক্ষতি হয়, তুই পারবি সেটা সহ্য করতে? তুই আজ রাতে এখান থেকে চলে যা, রাতে বাস আছে। ওদেরকে না বলে তোকে এখান থেকে বেরোতে হবে, ডাক্তার নি। জানিস মা, আমি না এখানেই গ্রামেই থাকতে চেয়েছিলাম, কিন্তু এবার যে আমাকে চলে যেতেই হবে। শুধু একটাই কষ্ট হচ্ছে, আমি কাউকে কিছু বলে যেতে পারলাম না। অবশ্য কি করেই বা বলতাম আমার চলে যাওয়ার কথা। আমার কাছে যে আর কোনো উপায় নেই, তাই চুপচাপ এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। পারলে ওরা যেন আমাকে ক্ষমা করে দেয়। চিত্রা কাকি, কি হচ্ছে? ওদের ছেড়ে কোথাও চলে গেছে রে। মোরা দুজনে সারা গা চষে ডালিকে খুঁজে দেখলাম, ডালি কোথাও লাই। ডালি মিমি এখান থেকেও চলে গেল, তাহলে এবার আমরা খুঁজবো কোথায়? যে নিজে থেকে হারিয়ে যেতে চায় না, তাকে কখনো খুঁজে পাওয়া যায় না। বলি আপনাদের বাড়ির বউ শ্বশুর বাড়ি থেকে চলে এসছে কাউকে কিছু না বলে, আমার এখানে ছিল সেখান থেকেও চলে গেল কাউকে কিছু না বলে। কি এমন শিক্ষা পেয়েছে কে জানে। দেখি যাক, এই কথা আপনাদের আর বলে কি হবে? ওকে যখন পাওয়াই যাচ্ছে না, আপনারা চলে যান। তবে একটা কথা, ওই যাওয়ার আগে না অন্য গা-গঞ্জে একবার খোঁজ নিয়ে দেখবেন কারুর বাড়িতে সাজিয়ে বসে আছে কিনা। তাছাড়া ওই মেয়ে তো আর এক জায়গায় থাকার মেয়ে নয়। দেখুন কোথায় কি কুকীর্তি করেছে, সেজন্য হয়তো পালিয়ে বেড়াচ্ছে। আপনারা আজে বাজে কথাগুলো বলা বন্ধ করবেন প্লিজ। বাহ,
এই যে দেখছি চোরের মায়ের বড় গলা গো। হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে গলাবাজি করছে। এই যে বেরোন আমার বাড়ি থেকে, সব কটা মিলে করে বেরোন, দূর হয়ে যান। দেন, বেরোন বেরোন। নমস্কার। অপদগুলো। চলো চলো। অবশ্যই আয়। না পারলাম সৌমেন দাদের আটকাতে, আর না ডালিকে খুঁজে পেলাম। কোথায় যে গেল মেয়েটা, কি অবস্থায় আছে কে জানে। ওর যদি কোনো বিপদ হয়। লালনদা, সব হিসাব নিকাশ হয়ে গেছে, এবার চল। চল। একটু মিনিট। হ্যাঁ চিত্রা কাকি বল। লালন, সর্বনাশ হয়ে গেছে। ডালি আমাদের কাউকে কিচ্ছু না বলে একটা চিঠি লিখে গ্রাম ছেড়ে চলে গেছে। কি বলছিস? বলছিস কি কাকি? হ্যাঁ লালন, আমি ওর ঘরে গিয়ে দেখলাম একটা চিঠি। চিঠিতেও লিখেছে ওই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু তো সকাল বেলাতেও আমাকে বললো যে ও গ্রাম ছেড়ে যাবে না। আমি তো সেটাই বুঝতে পারছি না। ও তো আমাদের বললো যে গ্রাম ছেড়েও কোথাও যাবে না, তারপরও কাউকে কিছু না বলে ভাবে চলে গেল কেন? তুই চিন্তা করিস না কাকি, ও যেখান থেকে হোক, আকাশ হোক পাতাল হোক, মুখে খুঁজে বার করে আনবো, বলে দিলাম। তুই চিন্তা করিস না, রাখ এখন, রাখ। এ লালনদা, দেখ শহরের লোকগুলো বোধহয় গুড় খেতে হেভি পছন্দ করে রে। এইটুকু গুড়ের জন্য দেখ কতগুলো টাকা দিয়েছে। দেখ দেখ, সত্যি এদের মন তো অনেক বড়, বাকিরা এত দাম দেয় না। কোথায় খুঁজবো জড়িবুটি ম্যাডামকে? কাউকে না বলে ও কোথায় যেতে পারে? আর এভাবে না বলে চলে গেল কেন? কেউ কি আবার কিছু বলেছে ওকে? এদের হেভি পয়সা রে, কেমন লেচে লেচে পার্টিটা করছিল, আর কি দারুণ মদ খাচ্ছিল রে। বুঝিস মোরা আগে চোখেও দেখিলাই। লালনদা, তোর কি হয়েছে বলতো? মোরা তখন থেকে বকে যাচ্ছি আর তুই কোনো কথা কানে নিচ্ছিস না। লালনদা, শুনতে পাচ্ছিস? এখন শোনার বলার সময় নাই। এখন যেমন করে হোক এখান থেকে বেরোতে হবে। কোথায়? গ্রামে ফিরতে হবে। গায়ে কানে মোদের তো আরো কদিনের কাজ। এখানে আর কোনো কাজ করে লাভ নাই, এখন গ্রামে যেতে হবে। ওখানে না গেলে বিপদ হয়ে যাবে। চল। কি করি এখন আমি? ডালির ফোন নাম্বারটা আমার কাছে নেই, আমি ওকে খুঁজবো কি করে? খুব চিন্তা হচ্ছে না ওর জন্য? হ্যাঁ, খুব চিন্তা হচ্ছে। কে বলেছিল নালনকে ফোন করে সব খবরগুলো দিতে? দুদিনের একটা মেয়ের জন্য তোমার দরদ একবার উতলে উতলে পড়ছে, তাই না? তুমি কি বলছো দিদি? হ্যাঁ, চিন্তা হবে না? মেয়েটা রাতের বেলায় বাড়িতে ফেরেনি। গতকাল রাত্রে ওর সাথে যা হয়েছে, যেভাবে গুন্ডারা ওকে তুলে নিয়ে গেছিল, তারপরেও তোমার ওকে চলে যেতে দেওয়া উচিত ছিল। তুমি সেটা করোনি গো, তুমি ওকে আটকেছো। ওই একটা আপদ আমাদের ঘাড়ে বসে নাচবে, তাতে তোমার খুব আনন্দ হবে, তাই তো? আচ্ছা দিদি, আমাকে একটা কথা বলো তো, তোমাদের ওকে এত অপছন্দ কেন? মেয়েটা তোমাদের কি ক্ষতি করেছে তুমি বলতে পারো? নিজের মতো থাকে, নিজের মতো খায়, তারপরও কিসের? না, ও নিজের মতো থাকে না গো। ও আমাদের সব বিষয় নাক গলায়, আমাদের মাথার উপর নাচে। ভালো হতো কাল রাত্রিরে ওই গুন্ডাগুলো মেয়েটাকে তুলে নিয়ে গেলে ভালো হতো, তাহলে সব ল্যাটা একেবারে চুকে যেত। দিদি, বাবা, কাকি, দেখছি ডালির পাল্লায় পড়ে তোর গলার জোর তো বড্ড বেশি বেড়েছে। হ্যাঁ, তুই তো ঘরের খেয়ে বুনের মস্ত ধরাচ্ছিস রে। যে মেয়ের জন্য মুদের এত বিপদে পড়তে হয়েছে, যে মেয়ের জন্য মুর আর লালনের বিহারটা ভেস্তে গেল, তার লেগে তোর এত চিন্তা কিসের? একজন ভালো মানুষের জন্য চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক মিষ্টি। মু জানি না তোরা কি করছিস না করেছিস, কিন্তু মু এটুকু নিশ্চিত যে দোষটা তোদেরই ছিল, আর শুধু তোদের জন্য ডালি বাড়ি ছেড়ে চলে গেছে। আরে বাহ, দাদা,
তুই মেয়েটার জন্য মুদের উপর দোষারোপটা করছিস? হ্যাঁ, করবো না কেন? তোদের ব্যবহারটা মূল লিজের চোখে দেখেছে রে। হ্যাঁ এ মিষ্টি, সত্যি করে বলতো তোরা উহাকে কি এমন ভয়টা দেখিয়েছিস? একজন মেয়ে যে গায়ের ভালো করতে চেয়েছিল তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে কি এত আনন্দটা পাচ্ছিস তোরা? বাবা গোপাল, 2 দিন হলে তুই মেয়েটাকে চিনিস আর ওই মেয়ে ধরে তুই আমাদের সঙ্গে ঝগড়া করছিস? এটা ঝগড়া লয় রে মা। ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই হলে না, মু সব সময় ন্যায়ের পাশেই দাঁড়াবো। বাবা গোপাল, ওই মেয়ে তোর মাথাখানা চিবিয়ে খেয়ে ফেলেছে রে, সেজন্য তুই আমাদের ন্যায় অন্যায়ের পাঠ পড়াচ্ছিস? আমি বলেছিলাম না ওই মেয়ে রাক্ষসী, নিজের স্বামী থাকতে এই গ্রামে এসে ছেলেগুলোর মুন্ডু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। দয়া করে আজে বাজে কথা বলা বন্ধ করো দিদি। একদম গলাবাজি করবে না চিত্তা, একদম না। আমি ভুল কি বলেছি? ওই মেয়ের বাড়ি ঘরের কোনো ঠিক নেই। এই গ্রামে আসার পর থেকে গ্রামের সব ছেলেগুলোর, আই বুড়ো ছেলেগুলোর মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হ্যাঁ, তুই দেখেলিস মা, ও যা করছে তার জন্য ও শাস্তিটা পাবেই। ও মেয়ের বিচারটা হবেই। দিদি আর কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে। আচ্ছা দাদা, বলছি একটা অনুরোধ, আমি যে গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, শহরে চলে যাচ্ছি, এটা না কাউকে বলবেন না প্লিজ। ব্যাস, আমি কাউকে কিচ্ছু বলবো না। একটা অনিশ্চয়তার মধ্যে আমি এই গ্রামটা ছেড়ে চলে যাচ্ছি। আমি জানি না এরপর আমার কপালে কি লেখা আছে। এই লালনী আমার রক্তিমবাবু কিনা সেটাও জানি না। যে মানুষটাকে হারিয়ে আমি শেষ কটা দিন একা লড়াই করেছি, সেই মানুষটাই লালন রূপে এই গ্রামে গেছে কিনা আমি সেটাও জানি না। ঈশ্বর আমাকে এই গ্রামে কেন পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে, কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি, আমাদের সন্তানের বিপদের কথা জানলে রক্তিমবাবু আমাকে এই গ্রামে কিছুতেই থাকতে দিতেন না, কিছুতেই না। এখন তুই আমার একমাত্র সম্বল, আমার একমাত্র বাঁচার আশা। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। এই লালন যদি আমার রক্তিমবাবু হয়, তাহলে আমার বিশ্বাস উনি ঠিক আমার জীবনে আবার ফিরে আসবেন। আমার ভাগ্যে যদি আমার রক্তিমবাবুর সাথেই থাকা লেখা থাকে, তাহলে কেউ সেটাকে খণ্ডাতে পারবে না। এবার বাকিটা আমি তোমার উপর ছেড়ে দিলাম ঈশ্বর। এবার তুমি ঠিক করবে আমার ভবিতব্য। বুড়ি বাবারে, তুই তো মোদের মাজাটা ভেঙে দিবি রে। এভাবে গাড়ি চালাচ্ছিস কেন রে লালনদা? আরে মোরা মুড়ে যাবো রে, তুই আস্তে চালা। বাবা ভোলানাথ বাঁচাই রে, এভাবে গাড়ি চালালে নির্ঘাত প্রাণ তো যাবে মোদের। প্রাণ যাক বা না যাক ভাই, একটা দুর্ঘটনা তো ঘটবে। গাড়িটা উল্টাবে আজ। আজ গায়ে যেমন করে হোক ঠিক সময় মতো পৌঁছতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। দেরি হয়ে গেলে না একজনের বহুত বড় বিপদ হয়ে যাবে। আসলাম, মাসি, সোহিনী, লালন, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো।
লালনদা ঠিক করে বল তো কি হয়েছে? এই বীরেন্দা, ও জড়িবুটি ম্যাডামকে মানে ও ডাক্তার লিখে দেখেছিস কোথাও? হ্যাঁ, এখানে এসেছিল? ডাক্তার দিদি দেখবো কি করে, ওর গায়ে দেখেছি। হ্যাঁ বীরেন্দা, গায়ে না, এখানে এই বাস স্ট্যান্ডে দেখেছিস? ওই না তো, ও কেন হঠাৎ রাত্রিবেলা বাস স্ট্যান্ডে আসতে যাবে? এখানে ও কোথাও আসেনি। কোথায় গেল? এখানে কোথাও ছিল না। হ্যাঁ দেখিস লাই? বীরেন্দা, হট, তোরা সত্য এখানে এখানে আয়, এখানে আয় বলছি, এখানে ধোপ করছিস কেন? ভয় পাচ্ছিস কেন? মোর থেকে কি লুকোচ্ছিস বল একবার, বল সত্যিটা। কি লুকোবো? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না লালনদা, ছাড় ওকে, ছাড়। বীরেন্দার উপর এত চোটপাট করছিস কেন? ছাড় ওকে। বীরেন্দা, আর একটা সুযোগ দিচ্ছি, ঠিক করে বল কোথায় আছে ও ডাক্তারনি কোথায় আছে? শহরের বাসে উঠেছে, কোথায় যাবে আমাকে বলেনি তো। শহরের বাস তো অনেকক্ষণ হলো ছেড়ে দিয়েছে, তার মানে ও জড়িবুটি ম্যাডাম তো অনেক দূর চলে গেছে। ওকে এবার খুঁজবো কি করে? আরে বেশি দূর যেতে পারেন নাই, বাসটা দেরি করে এসে 10টায় ছেড়েছে বাস। 10টা মানে বেশিক্ষণ হয় নাই, মানে এখন বেরোলে এক্ষুনি ধরতে পারবো মোরা। লালনদা দাঁড়া, মোরা যাবো, দাঁড়া। আচ্ছা, জড়িবুটি ম্যাডাম হঠাৎ চলে গেল কেন রে লালনদা? কোথায় গেল? ও চিত্রা কাকি মুখে বললো যে ও জড়িবুটি ম্যাডাম চিঠি লিখে চলে গেছে। মই এভাবে তোকে এই গাঁ ছেড়ে কোথাও যেতে দেবো না জড়িবুটি ম্যাডাম। লালনদা, ওই বাসটা। চল চল চল, হট হট। ও জড়িবুটি ম্যাডাম, লালন, কোথায় যাচ্ছিস তুই? চল এখান থেকে, চল, ঘটো যাবে। চল 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 বলছি। না দেখো, আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আমি এখানে থাকবো না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তোকে ছাড়া কোথাও যাবে ক্লা? চল চল বলছে, ওঠ। আমার ব্যাগটা ছাড়ো লালন, কি করছো তুমি? ওঠ ওঠ, ছাড়ো। বাচ্চা আছে, সাবধানে সাবধানে। চল চল ছাড়ো লালন, চল বলছি, চল। লালন আমার ব্যাগটা দাও। যা করছি বেশ করছি, প্লিজ চল এখান থেকে। কি করছো? আমি যাবো না। কেন জোর করছো? ছাড়ো না। তুই চল, কোনো কথা আমি যাবো না লালন, আমার ব্যাগটা দাও। তুই কোনো কথা শুনবো না, চল চল প্লিজ প্লিজ চল বলছি। লালন ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে লালন, ছাড়ো আমাকে, যেতে দাও প্লিজ, ছাড়ো আমাকে। তুই কোথাও যাবি না বলে দিলাম। কেন যাবো না আমি? কেন যাবো না? কে অধিকার দিয়েছে তোমাকে আমাকে এখানে নিয়ে আসা? কে অধিকার দিয়েছে আমাকে আটকে রাখা? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কি মনে করো তুমি নিজেকে? ভগবান? সবার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার আছে। কি চাও তুমি? এই গ্রামে থেকে আমার মেয়েটা মরে যাক? জড়িবুটি ম্যাডাম, কোনোদিনও তোর বা তোর মিনির ক্ষতি চাইলাই। মুখ বেঁচে থাকতে তোর মেয়ের গায়ে একটা আচরও পর দেখলাই। কি করে এই কথাটা বলছো তুমি? কি করে বলছো? তুমি নিজেকে কি মনে করো বলো তো? এই গ্রামের মুশকিল আসান? তাহলে তুমি থাকতে আমার মেয়েটাকে ওই গুন্ডার দল ধরে নিয়ে গেল কি করে? বলো, তুমি কি করে সবসময় আমার মেয়েকে পাহারা দেবে? সেটা তো সম্ভব নয়। আমি জানি এই গ্রামে আমার মেয়ের থাকা বিপজ্জনক। ও
ওর ক্ষতি হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আর এই গ্রামে থাকবো না। আমি এই মুহূর্তেই এই গ্রাম ছেড়ে চলে যাবো। জড়িবুটি ম্যাডাম, তুই কোথাও যাবি না। আমি যখন বলেছি এই গ্রামে তুই থাকবি মানে থাকবে। এটা নিশ্চয়ই তুমি ঠিক করে দেবে না? তুমি কি জানো বলো তো আমার ব্যাপারে? কি জানো আমার ব্যাপারে? কিচ্ছু জানো না। তাহলে কোন সাহসে এরকম অধিকার পালাচ্ছ? ইচ্ছা তো হচ্ছে তোকে সবটা বলে দিতে, কিন্তু উপায় নাই। অত কথা মু তোকে বোঝাতে পারবো না। তুই এই গ্রামে থাকবি মানে তুই থাকবি, মন ভুলে দিলাম। কেন বারবার তুমি আমাকে জোর করছো? তুই কলকাতায় গিয়ে কারো থেকে বাঁচতে চেয়েছিলিস, তাহলে তুই কেন আবার ওখানে ফিরে যাচ্ছিস? আরে লিজের পায়ে লিজে কুড়োল কেন মারতে চাইছিস? সেটা আমার ব্যাপার, তোমাকে আমার জীবনে নাক গলাতে হবে না। তার মানে তুই মোর কথা শুনবি ক্লাই, চলে যাবি তাই তো? ঠিক আছে যা, কিন্তু তার আগে যে তোকে এতদিন ঘরে থাকতে দিয়েছে তার সাথে কথা বলে যাবি, সবাইকে বলে যাবি। শোন, মু থাকতে তুই পালাবার কথা ভাববি ক্লাই, বলে দিলাম। ম্যাডাম, তো স্বামী তো রক্তিম বাবু এটাই চায়, তাই তোকে এখানে পাঠিয়েছে। তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। লালন আসলে আমার রক্তিম বাবু। এতদিন আমার থেকে নিজের পরিচয় গোপন করেছিল। রক্তিম বাবু।